সরকারকে এনসিপির প্রশ্ন মির্জা আব্বাসের। মেয়েকে তুলে নিয়ে বিয়ে করায় দ্বন্দ্ব, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা। চাঁদা না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি। এবং সর্বশেষ জানাবো, ফ্যাসিবাদীদের নিশ্চিহ্ন করতে পারলেই মুক্তি, বলছেন মির্জা ফখরুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার কি এনসিপির প্রশ্ন মির্জা আব্বাসের। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নাগরিক পার্টির সরকার কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, অবস্থা দৃষ্টে মনে হয় এই সরকার বোধহয় এনসিপির সরকার। মির্জা আব্বাস বলেন, কি বলবো, এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গিয়েছে। অবস্থা দৃষ্টে মনে হয় এই সরকার বোধহয় এনসিপির সরকার। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কি মনে হয় আপনাদের? ওনারা যখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল। পুলিশ, বিডিআর, আর্মির গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি যানবাহন পান। এমনভাবে বিষয়টা জানানো হয় যে অমুক নেতা আসছেন, দেখে রাখবেন। ভাই, আমরা তো বহু জায়গায় যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকায় মেয়র ছিলাম, কই আমরা তো পাই না সরকারি প্রোটোকল। 10 মাসেও তারা একজন হত্যাকারীরও বিচার করতে পারেনি। মির্জা আব্বাস বলেন, এই সরকারের বয়স 10 থেকে 11 মাসের বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বৈরাচারের দোসরদের একজনেরও বিচার করতে পারেন নাই, হত্যাকারীদের গ্রেপ্তার করেনি। বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে, আপনারা বিচার করছেন না। সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আমি বলি 11 মাস কি কম সময়? এটা বেশি সময় না, কিন্তু কম সময়ও না। 10 মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না। শহীদের রক্তের বিনিময়ে আজকে কি পেয়েছি আমরা? অনেকে টাকার কুমির হয়েছে, যাদের ঘরে একসময় খাওয়া ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা এখনো সরকারের সহযোগিতা পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমি খেয়াল করলাম যে যখন আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরে কিছু কিছু নেতা বক্তব্য রাখেন, বিএনপি নেতাদের কটাক্ষ করেন। অনেকে আছেন আমাদের বিরুদ্ধে, তারা কথা বলছেন বিভিন্নভাবে, আমাদের কটাক্ষ করে, আমাদের সম্মানহানি করে কথা বলছেন, যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায়নি। মির্জা আব্বাস বলেন, আমরা 17 বছর মাঠে ছিলাম। অনেকে বলে 17 বছর কোথায় ছিলাম? আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম এখানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, সে বলবে 17 বছর জেলে ছিলাম, এত বছর আন্দোলন করেছি, এত বছর রাস্তায় কাটিয়েছি, একদিনে ওই শেখ হাসিনার পতন হয়নি। নির্বাচন নিয়ে গড়িমসি চলছে। মির্জা আব্বাস বলেন, আমি নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই, নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি, তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবো কিভাবে? নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবেন না, এটা আমরা বুঝতে পারি। তিনি বলেন, আমি ওনাদের বলবো আর দেরি করবেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পেছনে আপনাদের আবারও কোনো ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে, আল্লাহই বলতে পারবেন। আমি সন্দেহ করি যে এই নির্বাচন ঘোষণার পেছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। বিএনপির এই নেতা বলেন, আমি এখনো মনে করি নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলো করার চেষ্টা করবে, মানুষকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝাবে। কিন্তু বিএনপি 17 বছর আন্দোলন করেছে, আমরা দরকার হলে আরো 17 বছর আন্দোলন করব, সমস্যা নেই আমাদের। অবশ্যই দেশেও আপাতত সুষ্ঠু নির্বাচন হতে হবে। এ সময় নির্বাচনে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। মেয়েকে তুলে নিয়ে বিয়ে করায় দ্বন্দ্ব, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা। চট্টগ্রামের হাটহাজারীতে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মেয়েকে তুলে নিয়ে বিয়ে করায় সৃষ্ট দ্বন্দ্ব সমাধানে আয়োজিত সালিশে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দিনগত রাতে সন্দ্বীপ কলোনির আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফখরুল 15 বছর বয়সী মেয়েকে তুলে নিয়ে বিয়ে করায় সালিশটি ডাকা হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 27 জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের মেয়েকে একই এলাকায় রিফাত ও তার সহযোগী জাহিদ, বাতল, রিপন ও আব্দুর রহমান নোয়াখালী সুবর্ণচরে তুলে নিয়ে যায়। সেখানে রিফাত তাকে ভয়ভীতি দেখিয়ে বিয়ের রেজিস্ট্রিতে সই করতে বাধ্য করে। এদিকে স্কুল পড়ুয়া মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে মেয়ের হদিস না পেয়ে ঘটনার দিন রাতে হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর নোয়াখালী সুবর্ণচর থেকে মেয়েকে উদ্ধার করে পুলিশ, পরে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় 6 দিন পর শুক্রবার রাতে ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানে সালিশিতে বসেন। সেখানে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনা সম্পর্কে জানার সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। এক পর্যায়ে মেয়ের বাবা ফখরুল ইসলামের ওপর হামলা চালালে তিনি
অজ্ঞান হয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাঁদা না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউনুস। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে একটি চক্র ইউনুসের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে 4-5 জনের একটি দল তার বাসায় হামলা চালায়। দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউনুস ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতার উদ্দিন বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। হামলাকারী কারা এখনো শনাক্ত হয়নি। আমাদের টিম হামলার সঙ্গে জড়িতদের ধরতে ও শনাক্ত করতে কাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। ফ্যাসিবাদীদের নিশ্চিহ্ন করতে পারলে মুক্তি, বলছেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদের আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারবো। যারা লুটপাট করে, যারা ব্যাংক ডাকাতি করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ধরনের আপোষ নেই। তাদের কখনো স্বীকার করব না এবং তাদের আমরা সামনে আসতে দেব না। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের উপর ট্যারিফ আরোপ করেছে। মানে আমরা যেসব পণ্য সেখানে রপ্তানি করব তার উপরে 35% ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে পণ্যের দাম 100 টাকা, ওটার সঙ্গে আরও 35 টাকা যোগ হবে। তার মানে 100 টাকার জিনিস 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর সেখানে বিক্রি হবে না। আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে 20 ভাগে নিয়ে এসেছে। এজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে অনেকে অনেক কথা বলেন, তাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, অভিজ্ঞতা নাই। আমি নিজেও আশা করেছিলাম 1 বছরের মধ্যে যারা শহীদ হয়েছেন প্রকৃত তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি, তবেই তারা চেষ্টা করছে। সংস্কারের বৈঠক শেষ হয়েছে, আশা করছি 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দেশের মানুষ নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা চায়। তিনি বলেন, আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন আমার সমস্যা হলো আমি কার কাছে যাব? কোনো এমপি নাই, তাহলে আমি যাব কার কাছে? আমার সমস্যা সংসদে কে তুলে ধরবে? এজন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, খুব দ্রুত জাতীয় সংসদ দরকার, যেখানে আমাদের সমস্যাগুলো বলতে পারবো। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল জনগণ, একইভাবে আজকে তারা তারেক রহমানের উপর আস্থা রাখছে। অপেক্ষা করছি কবে তিনি দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তারেক রহমান যাতে অতি দ্রুত দেশে এসে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রতিদিন কথা বলছেন, বিভিন্ন জায়গায় মিটিং করছেন, বলছেন নতুন বাংলাদেশ তৈরি করবেন, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, সব মানুষ ভোট দিতে পারবে। দেশের সাধারণ গরিব মানুষ যারা আছেন তারা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। বারবার করে বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যতে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে প্রান্তিক মানুষের জন্য কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, পরিবার কার্ড ইত্যাদি যেসব পরিকল্পনা নিয়েছেন তার কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। 1 বছর আগে এই দিনে উত্তরা উত্তাল হয়েছিল উল্লেখ করে ফ্যাসিবাদী পতনের আন্দোলনের শেষ দিকে শিক্ষার্থীদের আত্মত্যাগের শহীদদের পরিবারের বেদনা কষ্টের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।